আমি যেরকম রামেন খাই ওই রামেন বানাবো আমার ছোট চুলায়। এই রামেনটা দেখতে যেমন ইয়ামি, খেতে আরো বেশি মজা। আমি সবার থেকে ডিফারেন্ট স্টাইলে সবসময় এরকম রামেন বানিয়ে থাকি, তো ওটাই আজকে শেয়ার করব। একদম ঝাল ঝাল, অনেক মজা। তো প্রথমে আমি আমার মিনি চুলাটা বের করে ফেললাম। এই মিনি চুলাটা অনেক বেশি কাজের, যে কোনো জায়গায় রান্না বান্না করা যায়। আপনারা ধরেন কোনো ট্যুরে গেলেন অথবা ঘরের মধ্যে কিছু রান্না করতে ইচ্ছা করলো, হুট করে মিনি স্টোভটা বের করে রান্না শুরু করে দিবেন, যেটা পাবেন এলএস ঢাকা পেজে। তো এটা আমি পুরোপুরি সেট করে নিলাম, সাথে গ্যাসটাও লাগিয়ে নিয়েছি। এখন চুলাটা আমার রান্নার জন্য একদম রেডি। আমি বারান্দার মধ্যে রান্না করছি, এটা দিয়ে ফ্লেম বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়। আর ওই বাটনটা দিয়ে চুলাটা জ্বালিয়ে নিলাম। আজকে আমি এই চপস্টিক রামেনটা ট্রাই করব। এটা হচ্ছে হট চিকেন ফ্লেভারের। এই রামেনের ভিতরে 2টা প্যাকেট থাকে, দাম মাত্র 120 টাকা। আর রামেনের মধ্যে যা যা দিব সব আগে থেকে এই ট্রের মধ্যে আমি রেখে দিলাম। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সবগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিবেন। এবার আমি এই পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন হয়ে আসলে আমি দিয়ে দিব মাশরুম কুচি। যেহেতু আপনারা নিজে রান্না করছেন, তো ইচ্ছা মতো আপনাদের যা যা খেতে ভালো লাগে দিয়ে নিবেন। আপনারা চাইলে চিকেন দিতে পারেন, চিংড়ি মাছ দিতে পারেন। তো এদিকে আমি দিয়ে দিচ্ছি ক্যানের কর্ন দিলে আমার কাছে সবগুলো খাবার অনেক বেশি মজা লাগে। বিশেষ করে পাস্তা, পিৎজা, রামেন এগুলো তো অনেক মজা লাগে। তো এটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনাদের একটা টিপস শেয়ার করি, আপনারা যত কম পানিতে এই নুডলস বা রামেন সিদ্ধ করবেন, নুডলস বা রামেন তত বেশি মজা হবে। বেশি পানি দিলে কিন্তু এটা বেশি মজা হয় না। এদিকে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেল। আমি ট্রাই করি কম পানির মধ্যেই সিদ্ধ করতে, এক্সট্রা পানি অ্যাড না করতে। এরপর নুডলসের মধ্যে যে সসগুলো ছিল আমি সবগুলো দিয়ে দিলাম। একটা সস ছিল আর একটা মশলা ছিল। তো আমার সবগুলো দেওয়া শেষ। কালারটা অনেক সুন্দর আসছে আর স্মেলও অনেক ভালো আসছিল। তো আমার রামেন প্রায় শেষের দিকে, অলমোস্ট ডান। এরপর আরেকটু নেড়েচেড়ে আমি দিয়ে দেবো কাঁচামরিচ। আপনারা এটা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, আর চাইলে নাও দিতে পারেন, কারণ এই রামেনটা অলরেডি অনেক ঝাল। দিয়ে দেবো সামান্য লবণ। লবণের দরকার পড়ে না, আমি তাও দিয়ে দিলাম। আর লাস্টে আমি দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। আমার তো সব খাবারে গোলমরিচ গুঁড়া দিতে অনেক ভালো লাগে, কারণ গোলমরিচ গুঁড়া আমার অনেক ফেভারিট। তো আমার রান্না ডান। আমি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। এটা ক্যামেরায় যত না বেশি সুন্দর লাগছিল আর ইয়ামি লাগছিল, সামনাসামনি তার থেকে বেশি সুন্দর আর ইয়ামি লাগছিল। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা এই রেসিপিটা নুডলস এর সাথে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আর লাস্টে দেখবেন এটা খাওয়ার পর আমাদের বাসার টুনটুনিগুলোর কিরকম রিয়াকশন ছিল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটা ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো। আল্লাহ হাফিজ।